হাই গাইস, অনেকদিন পরে একটা ব্লগ শেয়ার করছি, তা আবার চলতে চলতে। আসলে আমি ভাবিনি যে ব্লগটা করব, তো কেন করছি, আজকে আমার বোনের হাজব্যান্ডের মানে আমার ভগ্নিপতির বার্থডে। তো আমি এখনই ঢুকছি ওদের বাড়িতে, এই যে সামনে জাস্ট এখনই আসলাম। ভেবেছিলাম কিছুটা আগে থেকে শুরু করব, কিন্তু লেট হয়ে গেছে, তার জন্য আমি ভাবলাম এসেই শুরু করি, ব্যাপারটা তো একই। তো এসে গেছি, আর ঠান্ডা মাঝখানে কমে গেছিলো, কিন্তু এখন আবার ভালোই পড়ছে। গেট খুললাম। কোথায় স্বরূপ? কোথায়? কোন ঘরে ঘুমায়? হ্যাপি বার্থডে। কত কিছু রান্না করেছে। এটা কি বিরিয়ানি? 5 রকম ভাজা, বিরিয়ানি, ডাল, আর এটা কি ডাব চিকেন, চাটনি। মেন আয়োজন রাতে রাতে বিরিয়ানি হবে, তাই তো? এটা কি বল? এটা হচ্ছে মাছের শিক কাবাব। আচ্ছা, দারুণ হয়েছে শিক কাবাবটা। হালকা একটু জ্বলে আছে, কিন্তু সেই যে স্মোকি ব্যাপারটা আসছে, দারুণ লাগছে। দুপুরের মেনুতে দেখো 5 রকম ভাজা, ভুসো চিংড়ি দিয়ে পুঁই মিতালি, বিরিয়ানি, মাছের শিক কাবাব, ডাল, আর এখানে মাংস, এটা হচ্ছে ডাব চিকেন, তাই তো? এটা হচ্ছে চাটনি, সাথে এটা হচ্ছে রামবল, আর 5 রকম মিষ্টি। এই যে আমার বোন গোলাপ ফুল দিয়ে সাজাচ্ছে, আর দেখো সব কাঁসার বাসনে কেটে দিয়েছে। মানে এরকমই দুপুরের আইটেম। আর রাতে তো 2-1 লোকজনও আসবে, রাতে তো বিরিয়ানি হবে। এত কিছু দুপুরে খাওয়ার পর রাতেও খাওয়া যায় না। বোন সব একা হাতে করেছে। কি কি আছে খাবারে দেখে বলো। না, মাংস ভাজা না, ওটা হচ্ছে ফিশ কাবাব, তাই তো? ফিশ কাবাব আগে কেটে নিয়ে আসলে তুমি জানো না মাছ। এই কি বলে ফিশ কাবাব? এইটুকু না, আরো কিছু? ফিশ টিক্কা কাবাব। ফিশ টিক্কা কাবাব। তারপরে বলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, 5 রকম ভাজা, 2, 4, 5, 6 রকম মিষ্টি, চাটনি, মাংস, ডাব চিংড়ি, ডাব চিংড়ি, ডাব চিকেন, ডাব চিকেন, ডাব চিকেন, ডাল, কত কিছু দেখা আয়োজন করেছে। গলার চেনটা বের করো, দেখা। বাবা, এটা কে দিয়েছে তোমাকে? এটা আমার বউ দিয়েছে, গিফট করেছে। বলুক যে যা ভালো মন্দ করবো, যেটা নিজের পছন্দ, তাই তো? হ্যাঁ, এবার খাও, খাওয়া শুরু করো। তারপর আমরা সবাই খেতে বসলাম 5 রকম ভাজা দিয়ে, আর এই ফিশ কাবাবটা তো দারুণ লাগছিল। তারপর ছিল ডাব চিকেন, আর এখানে পুরো ডাবের লেই আর ডাবের জলটা দিয়ে চিকেনটা রান্না হয়েছিল। অসাধারণ একটা অরোমা ছিল, দারুণ হয়েছিল খেতে। এখন বাজে সন্ধে 6:30, আর এতক্ষণ আমি সাজছিলাম। মানে বোন যেহেতু বললাম যে রাত্রিবেলায় তোমার বিরিয়ানি হবে আর মাটন কষা হবে, বোন রীতিমতো 4টের সময় থেকেই সেই বিরিয়ানি আর মাটন কষার প্রিপারেশনেই লেগে গেছে। রাত্রিবেলায় বাবাও আসবে, রাত্রিবেলায় খাওয়া দাওয়াটা আরও ভালো হবে। আর আমার কোনো ব্যাপার না, কারণ আমি খালি খেতে এসেছি, আমি খালি খাবো আর একটাও কাজ করবো না। আসলে আমি বোনকে বলেছিলাম যে আমি একটু হেল্প করে দিই, কিন্তু আমাকে কিচ্ছু করতে দেয়নি। তো এতক্ষণ আমি বসে বসে কী করবো, এতক্ষণ আমি বসে বসে একটু সাজলাম, ঢং করে একটু চুলটা বাঁধলাম, এবং আমার এখন নিজেকে দেখতে খুব সুন্দর লাগছে। আর আমি একটু এখন বাড়ি যাব। বোন এখন 6:30 বাজে, তো বোন ওদিকে কতটা কি করতে পারলো, কতটা এগালো, চলো তোমাদেরকে দেখাই। আমি এখন একটু বাড়ি থেকে আসবো, কারণ কি আমি কোনো ভারী সোয়েটার আনিনি, একটা হুডি পরে চলে এসেছিলাম। হুডিটা এখন পরবো, পরে আবার বাড়ি যাবো, একটা ভারী সোয়েটার পরবো, কারণ কি ঠান্ডাটা মাঝখানে কমে গেছিলো, এখন আবার ঠান্ডাটা বেড়েছে। চলো দেখিয়ে দিই যে বোনের প্রিপারেশন কত দূর। হাই বনু, क्या करते हो तुम? বেরেস্তা ভাজছো। আমি যা দেখতে পাচ্ছি দুবারে ভাত হবে, কারণ হাঁড়িটা একটু ছোট, বড় হাঁড়ি নেই, দুবারে, তাই তো? একবারে ভাত হয়ে রেখেছে, এই যে আরেকবারের ভাত বসানো আছে, ওখানে ও বিরিয়ানির জন্য বেরেস্তা করছে। আর মাংস কোথায়? মাংস ওখানে। এই ম্যারিনেট করে রেখেছিস বোন? মাংসটা দেখো কালকেই ম্যারিনেট করে রেখে দিয়েছে, আজকে জাস্ট রান্না করবে, মশলা মাখিয়ে রেখে দিয়েছে। ম্যারিনেটই বলেছি। তো আমি একটু বাড়িতে যাব, বাড়ি থেকে আবার একটু পরেই চলে আসবো, তখন কেক কাটিং হবে। লোকজন আসবে বলতে কি 2-1 লোকজন আসবে, বাবা আসবে, আমার বাবা, তো এটাই যা।
তো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি বাড়ি থেকে তাড়াতাড়ি বাড়ি হয়ে তাড়াতাড়ি চলে আসি। টাকাটা এরকম দিবা যেন ওঠে। হ্যাঁ এরকম ওঠে ভাই। আমার ফোনটা কোথায়? টাকাটা রাখো তো। পাশে থাকতে হয়। সবাই পাশে থাকবে তো। দুইজন নাকি পাশে? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear Shoru. Happy birthday to you. তুই এক্সপ্রেশন দিচ্ছিস, সব আসছে কিন্তু। তুই এক্সপ্রেশন গুলো তো দিবি না। না, সব দেবো। টাটার সময় যদি না দিলে কি করে হয়? তো সবাইকে খাও। আমি খাবো নাকি আগে? আরে হাতে হাতে একটু দাও না, তারপরে তো কেক। না না না, একটু না না দাঁড়াও। দাঁড়া আস্তে আস্তে হয় হয় এবার এবার দিকে দিকে করছিস। বাবা বলে বাবাকে দিয়েছো? হ্যাঁ সবাইকে দিই। দে গেলা ই দে বোতল। মোয়ে মোয়ে এটা তুমি দে। তুমি যাও যাবা না। বলে বেশি হাঁপড়ে ছেড়ে দিলে নাকি? না না, আমি তুলিনি। হাঁপড়ে আসতে বা কি হবে? আমি তুলিনি। বুঝলে? হ্যাঁ। না ঠিক তুই খা। না না ঠিক আছে। আরে দাও না কি হয়েছে? ওরা নিজে দিচ্ছে তো। বোনা খাওয়া বলছে। তুইও কিন্তু ওর থেকে বড়, তুইও খাওয়াবি। তাহলে এই ফোনটা একটু ধর। সবাই দেখো এটা একটু ধর না। এই যে দাদাকে দে। ওই তো। আশীর্বাদ কর, আশীর্বাদ কর। মাথায় হাত দিয়ে করবি। আর দেখো মাথায় হাত দিয়ে এদিকে আসো। দাদা অনেকটা তো বিষয় আছে। একটা ফ্লেভার আছে, একটা ফ্লেভার আছে। তুমি খাও, তুমি খাও। চারটে ফ্লেভার ভালো হয়ে যাবে দুটো না বাবা পড়ে। কেক কাটিং আশীর্বাদের পর আমরা ভুরি ভোজে বসে পড়েছিলাম, কারণ আমাদের বাড়িও আসতে হতো। আর রাতের মেনুতে ছিল বিরিয়ানি আর মটন কষা। তোমরা সবাই জানো অনেক আগে থেকে আমি লাফাচ্ছি, আর দারুণ হয়েছিল খেতে। মাটনটা সেই ভালো সিদ্ধ হয়েছিল, আর বিরিয়ানির আরোমাটা অসাধারণ, পুরো দোকানের মতো হয়েছিল, দারুণ খেতে। টাটা দাদা। তো সারাদিন খুব ভালোই কাটলো। তোমরা দেখলে কত আনন্দ করলাম আমরা, আর কত কিছু খেলাম। তো এখন বাড়ি এসে গেছি, আর শরীর ভীষণ ক্লান্ত, মানে এত খেয়েছি। এরপর একটা ঘুম তো দরকারি, তো আমি এখন শুয়ে পড়বো। আর গুড নাইট সবাইকে, হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার তরফ থেকে। সবার এই বছর খুব ভালো কাটুক। আর রিসেন্টলি বলতে 1.5 মাস হয়ে গেছে আমি আমার নাক ফুটিয়েছি, আর দেখো এখনও শুকায়নি। জাস্ট আমি এখন ওষুধ লাগালাম, আর ব্লিডিং হচ্ছে। নিম কাঠি দেওয়া রয়েছে, তাও দেখো ব্লিডিং হচ্ছে। যদি আমার ভিডিও রিসেন্টলি শর্টগুলো দেখে থাকো, তাহলে ওখানেও দেখবে মাঝে মাঝে আমার নাক দিয়ে ব্লিডিং হয়। তো আর কি করা যাবে, ওষুধ এনেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখা যাক কি হয়। তো আশা করি ব্লগটা ভালো লেগেছে। বড় ভিডিও তেমন শেয়ার করা হয় না, আর এরকম ব্লগ তো শেয়ার করাও হয় না, কিন্তু চেষ্টা করব পরবর্তী সময়ে এরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করা। তো ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাকে অন করতে ভুলো না। নোটিফিকেশন বেলটা অন করলে আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। এবং আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি চাও আমাকে ওখানে ফলো করতে পারো। এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, গুড নাইট।